জি5-এ মিসেস সিনেমাটি দেখে একজন বয়স্কা ভদ্রমহিলা বলেছেন যে এই মেয়েটির দ্বারা কি দুজনের রান্নাও হয় না, এরকম বলেছে আর কি। তো এখানে কিন্তু দুজন বা পাঁচজনের ব্যাপারটা নয়, এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে একটি মেয়ে যে তার নিজের বাড়ি ছেড়ে এখানে এসেছে, যে কখনো রান্না করেনি, তাও সে দিনের পর দিন চেষ্টা করেছে রান্না করে সবাইকে খুশি রাখতে। যার একটা অদম্য ইচ্ছে ছিল যে সে নাচ করবে, তার একটা ডান্স ট্রুপ ছিল এবং সেটা নিয়ে সে এগোবে, এবং সেক্ষেত্রে সে তার শ্বশুরবাড়ির সাপোর্ট পায়নি এবং সে কিন্তু সেই ব্যাপারটাকে মাথা থেকে সরিয়ে দিয়েছিল। ঠিক আছে, আমি যেটা নিয়ে আছি সেটা নিয়ে থাকি। তা সেখানে সে যদি একটু ভালো ব্যবহার, একটু অ্যাপ্রিসিয়েশন পেত, তাহলে কিন্তু শেষের দিনে তাকে ওই ড্রেনের ময়লা জলগুলো তার হাজব্যান্ডের গায়ে ছুঁড়ে মেরে দিয়ে বেরিয়ে আসতে হতো না। কাজেই সংসারটা কিন্তু সেখানে সবার, যারা সংসারে আছেন প্রত্যেকের দায়িত্ব যে যদি কোনো অসুবিধে হয়, সে আপনার বেসিনের পাইপ খারাপ হোক, কি বাথরুমের কল খারাপ হোক, কি ঘরে ফ্যান কাজ না করুক, এসি কাজ না করুক, সবারই উচিত একসাথে মিলে প্রবলেম সলভ করা। কারোর কিন্তু একার দায়িত্ব এটা নয়। কেউ রান্না করছে রান্নাঘরে, মানে রান্নাঘরে যা যা হচ্ছে সব ঠিক করার দায়িত্ব তার, একেবারেই না। বরঞ্চ রান্নাঘরে যদি কোনো প্লাম্বিংয়ের কোনো রকম কোনো প্রবলেম হয় বা কিছু হয়, আমি তো সবার আগে আমার বাবাকে বলি, কারণ এক্ষেত্রে বাবার সাথে সাথে লোকজন ডেকে ওটাকে ঠিক করে দেয়। কাজে আমি কেন বলবো এটা আমার দায়িত্ব, এই মানে রান্নাঘরের পুরো দায়িত্ব আমাকেই সব কিছু করতে হবে? কোনো কাজের দায়িত্বই কারুর পুরো নয়, সবাই একসাথে মিলে কাজ করতে হবে, তাই না? তাহলেই তো সংসারটা সুন্দর হবে। এবং অ্যাপ্রিসিয়েট করা শিখুন লোককে, যে আপনার জন্য যে যতটুকু কিছু করছে, সে রান্নাই হোক বা যাই হোক, আপনাকে যদি কেউ এতটুকু হেল্প করে, আপনি তাকে এতটা অ্যাপ্রিসিয়েট করুন, তাহলে দেখবেন তার কাজ করার উৎসাহ অনেক বৃদ্ধি পাবে, অনেক বেড়ে যাবে। আপনি যদি প্রথমেই তাকে বলে দেন যে একদম ভালো হয়নি যা হয়েছে রান্না, তাহলে কিন্তু তার পরের দিন আর ইচ্ছে করবে না যে সে আপনাকে রান্না করে খাওয়াক। কাজে আমরা যেমন কেউই পারফেক্ট নই, অনেকে মনে করে যে অন্যর খুদ ধরে নিজে বিশাল মহান হবে, কিন্তু এটা কিন্তু মহান হওয়ার কিছু নয়। আমার সেই মানুষগুলোকে ভীষণভাবে মূর্খ বলে মনে হয়, কারণ আমরা কিন্তু কেউই পারফেক্ট নই। আমি যদি আপনার দোষ ধরি, আমারও কিন্তু নিজের দোষ আছে, এবং আপনি যখন আমার দোষ হচ্ছেন, আপনি কিন্তু আপনার দোষগুলো দেখছেন না। আসলে আমার নিজেরগুলোকে আড়াল করে না অন্যকে ছোট করতে খুব ভালোবাসি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আসলে যদি এরকম হয় যে ধরুন আমার বাবা আমার মাকে খুব ডমিনেট করেছে, সেটা আমি দেখেছি, আমিও, এবং সেই ছেলেও তার ছেলের বউকে সেভাবে ডমিনেট করবে। এগুলো কী বলুন তো, বংশ পরম্পরা অনেক সময় হয় দেখতে দেখতে, যে আমি ঘরের মধ্যে আমার মাকে আমি কীভাবে দেখেছি, তো আমার স্ত্রীও সেভাবে থাকবে, মানে এরকম একটা ব্যাপার আর কি। আমার মা রান্নাঘরে 24 ঘন্টা আছে, মানে আমার বউও রান্নাঘরে 24 ঘন্টা থাকবে, এরকম একটা ব্যাপার অনেক সময় হয়। আবার অনেক সময় অনেক ফ্যামিলিতে যেখানে মেয়েদের ছেলেরা ভীষণভাবে হেল্প করে, সেখানে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তবে আজকালকার দিনে আমার যেটা মনে হয় যে ছেলেরা যথেষ্ট হেল্পফুল। আমি যাদেরকে জানি যারা ওয়ার্ক ফ্রম হোম করে ঘরে থেকে, তারা কিন্তু তার ওয়াইফকে ভীষণভাবে হেল্প করে, এবং এটার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ সংসারটা দুজনের। হ্যাঁ, এবং একে অপরের প্রতি সম্পর্কের ক্ষেত্রে সম্মান থাকাটা ভীষণ দরকার। এরকম অনেক সম্পর্ক আছে বছরের পর বছর চলছে, বিশাল করে অ্যানিভার্সারি পালন করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দারুণ দারুণ সব ফটো পোস্ট হচ্ছে, কিন্তু একে অপরের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। এগুলো কিন্তু পুরোটাই দেখনদারির উপর চলছে, ভেতরটা কিন্তু একেবারেই ফাঁকা, ভেতরে কিচ্ছু নেই। কাজেই যখন আপনারা একটা সম্পর্কে আসছেন, একটি মেয়ে যখন অন্য বাড়ি থেকে আপনার কাছে আসছে, তাকে ভালো রাখা কিন্তু আপনার দায়িত্ব, এবং দুজনে মিলে সংসারটাকে সুন্দর রাখুন, দুজনে ধৈর্য নিয়ে সুন্দর করে সাজান। কারোর কোনো অসুবিধা হলে একে অপরকে হেল্প করুন, তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর। ধন্যবাদ।